হ্যালো ব্রাদার। আমি শিকদার মোহাম্মদ বদিউজ্জামান, আমি সাইপ্রাস প্রবাসী। আমি গত জানুয়ারি 9 তারিখে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমার স্ত্রীর সাথে দেখা করি। দেখা করার তাৎক্ষণিকভাবে সে আমাকে বলে যে আমার কাছে আসতে পারবা না। আমাকে অনেক ধাক্কাধাক্কি করে। তারপরে ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ের সামনে বলে যে আসতে পারবে না। কেন আসতে পারবে না? তাই আমি এক পর্যায়ে আমার বাসায় চলে আসি। চলে আসার পরে সে ওই মুহূর্ত থেকে যোগাযোগ, আমার ফোন সে ধরে না, তার ফোন সুইচ অফ রাখে। পরে জানতে পারলাম যে আমি আগেও জানি যে সে একাধিক পরকীয়ায় লিপ্ত থাকার পরে আমি হুট করে চলে আসি। লাস্ট 2024 ডিসেম্বর, 1st of ডিসেম্বর আমি সাইপ্রাসের উদ্দেশ্যে যাই। 1 মাস 8 দিন ছিলাম। যখন আমি পুরোপুরি জানলাম ছেলে মেয়ের কাছে যে আম্মু এরকম একাধিক পরকীয়া করে, অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে, রাত্রি যাপন করে, এক পর্যায়ে আমি চলে আসি। চলে আসার পর তাদের গার্জিয়ানের কাছে আমি বলি। গার্জিয়ানরা অনেক আকতিমিনতি করে থাকে। আমার গার্জিয়ানরাও অনেক আকতিমিনতি করে যে সংসার ভাঙা যাবে না, 2টো মাসুম বাচ্চা আছে, এদের দিক থাকে। আমিও খুবই করি, অনেক চেষ্টা করি তাকে আনতে, কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না। এর মধ্যে অনেকবার দরবার হয়েছে। ওই মেয়ের সোমাক, তার যে আমার স্ত্রী, তার ভাই, তার বোনরা, তার দুলাভাইরা, তার মা, চাচাতো ভাইরা অনেক অনুরোধ করে থাকে। তারপরেও সে বলে যে না, আমি ওর সংসার করবো না। আমার কাউকে ভালো লাগলে আমি তার কাছে যাবো, কিন্তু ওর সংসার করবো না। তো ছেলে মেয়ের দোহাই দেয়। ছেলে মেয়েকেও সে চিনে না। এক পর্যায়ে ছেলে মেয়েকে সে চিনে না, কারণ বলে যে কে ছেলে কে মেয়ে। কারণ আমরা শুনছি যারা নাকি একবার পরকীয়ায় লিপ্ত হয় তারা তার আপন বাবা মাকেও চিনে না। আর তো আমি স্বামী বা ছেলে মেয়ে যার পেটের সন্তান, ওর পেটেই হয়েছে, 9 মাস 9.5 মাস গর্ভধারণ করছে, ওদেরকেও সে চিনে না। পরকীয়া এমন একটা জিনিস, ক্যান্সার চাইতেও খারাপ। যাই হোক, আজকে এক পর্যায়ে ওর সাথে কথা হয়, দেখা হয়। আমি বলি চলো আমার বাড়িতে চলো। শেষবারের মতো অনুরোধ করি। ছেলে মেয়ের সাথে ছিল, ছেলে মেয়ে ওকে সাথে করে নিয়ে আসে। তারপর ছেলে মেয়েকে প্রত্যাখ্যান করে, আমাকে অনেক গালাগালি এই সেই করে যে আমি তোর সংসার করবো না, ছেলে মেয়ে যে আমি চিনি না। তাই হোক, এক পর্যায়ে সে বলে যে আমি তোকে ডিভোর্স দিব। তো যদি এত অনুরোধ করার পরেও বলে যে তোর কাছে গেলে আমার লাশ পাবি। আমি এখানে, তার মা সাথে ছিল, এই সোমাক তার মা সোমার সাথে ছিল। সে বলে যে তুই কি করবি? ওই মেয়ে আর মা মিলে বলে যে ডিভোর্স দিব। পরে এক পর্যায়ে আমরা ওই যে কাজী মৌলভী বলে তাকেই ও ফোন দিতে বলে যে ফোন দেন, আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার, তাকে ফোন দেয়। সে আসার পরে খোলা তালাক হয়। খোলা তালাক হওয়ার পরে যাই হোক, ছেলে মেয়ে বললো যে আব্বু তুমি বাঁচছো, তুমি অনেক চেষ্টা করছো। সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সে আমাদের মা, তারপরও সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। সে পরকীয়া আসক্ত, সে কখনো তোমার সংসার করবে না। সে যদি সংসার করতো, আমাদের দিক থেকে বিশেষ করে তার সংসার আসা উচিত ছিল। তুমি অনেক ছাড় দিচ্ছ তাকে। সে একাধিক পরকীয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য। তারপরে সে যখন থাকবে না, ঠিক আছে, সে ডিসিশন, সে ডিভোর্স দেবে, তোমাকে খোলা তালাক দেবে। দেখ, তারপরে আমি চিন্তা করি, ডিসিশন নেই যে কি করা যায়। আমার তো একটু পাক পবিত্র হইতে হবে। ছেলে মেয়ে বলে যে আব্বু তুমি দুধ দিয়ে গোসল করো। এক পর্যায়ে ছেলে মেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয়, এবং গ্রামের ভাতিজারা, সমবয়সী ভাইরা, মুরব্বীরা সবাই বলে যে তুমি দুধ দিয়ে গোসল করো। এক পর্যায়ে আমি দুধ দিয়ে গোসল করি।